হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আশা করি সকলে সুস্থ এবং নিরাপদে আছেন। আজ এ পর্বে আলোচনা করব আমাদের প্রকৃত স্বরূপ কি। স্বরূপ বলতে যা কখনোই পরিবর্তিত হয় না, আমাদের আসল পরিচয়, দেহ না আত্মা। আমি আপনাদের সাথে কথা বলছি, যদি চক্ষু মুদ্রিত করিয়া আমার সত্তা সম্বন্ধে চিন্তা করিবার চেষ্টা করি, আমি আমি আমি, তাহা হইলে আমার মনে কি ভাবের উদয় হয়? এই দেহই আমি, এই ভাবই আসে। তবে আমি কি জড়ের সমষ্টি ছাড়া আর কিছু নই? না, আমি জড়ের সমষ্টি নই। আমি দেহ মধ্যস্থ আত্মা। আমি দেহ নই। দেহ মরিবে, কিন্তু আমি মরিব না। আমি এই দেহের মধ্যে আছি, কিন্তু যখন এই দেহ মরিয়া যাইবে তখনও আমি বিদ্যমান থাকিব, এবং পূর্বেও আমি ছিলাম। আত্মা শূন্য হইতে সৃষ্টি নয়, কারণ সৃষ্টি শব্দের অর্থ বিভিন্ন দ্রব্যের সংযোগ, এবং ভবিষ্যতে নিশ্চয়ই এইগুলি বিচ্ছিন্ন হইবে। অতএব আত্মা যদি সৃষ্ট পদার্থ হয়, তাহা হইলে নিশ্চয়ই উহা মরণশীল হইবে। সুতরাং আত্মা সৃষ্ট পদার্থ নয়। কেহ জন্ম অবধি সুখ ভোগ করিতেছে, শরীর সুস্থ ও সুন্দর, মন উৎসাহপূর্ণ, কিছুরই অভাব নাই। আবার কেহ জন্মিয়া অবধি দুঃখ ভোগ করিতেছে, কাহারও হস্তপদ নাই। কেহ বা জড়বুদ্ধি এবং অতি কষ্টে জীবন যাপন করিতেছে। যখন সকলই এক ন্যায়পরায়ণ ও করুণাময় ঈশ্বর দ্বারা সৃষ্ট, তখন কেহ সুখী এবং কেহ দুঃখী হইল কেন? ঈশ্বর কেন এত পক্ষপাতী? যদি বলা হয় যে যাহারা এ জন্মে দুঃখ ভোগ করিতেছে, পরজন্মে তাহারা সুখী হইবে, তাহাতে সমস্যার আদৌ সমাধান হইল না। দয়াময় ও ন্যায়পরায়ণ ঈশ্বরের রাজ্যে একজনও কেন দুঃখ ভোগ করিবে? দ্বিতীয়ত, ঈশ্বরই সকলের সৃষ্টিকর্তা বলিলেও সৃষ্টির অন্তর্গত অসঙ্গতির কোনো যথার্থ কারণ প্রদর্শন করা হইল না, পরন্তু এক সর্বশক্তিমান স্বেচ্ছাচারী পুরুষের নিষ্ঠুর ইচ্ছার কথাই স্বীকার করিয়া লওয়া হইল। ইহা স্পষ্টতই অবৈজ্ঞানিক। অতএব স্বীকার করিতে হইবে যে সুখী বা দুঃখী হইয়া জন্মবার পূর্বে নিশ্চয়ই বহুবিধ কারণ ছিল। তাহার ফলে জন্মের পর মানুষ সুখী বা দুঃখী হয়। আজ যে শিশুটি যুদ্ধবিধ্বস্ত সুদানে জন্ম নিল এবং একই সময়ে প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ডে ভূমিষ্ঠ হল যে শিশু, প্রাতিষ্ঠানিক ধর্মের কাছে এ প্রশ্ন করা কি অযৌক্তিক? কিভাবে পার্থক্য নির্ণয় করা যায় এই দুই ভিন্ন পরিবেশে জন্মের? শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে এর কি কোনো সদুত্তর আছে? প্রাতিষ্ঠানিক ধর্মের ঈশ্বরের ব্যাখ্যা কি? ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেউ ঈশ্বরে বিশ্বাসী বা অবিশ্বাসী যাই হন না কেন, আপনাদের সাথে আমি এই ব্যাপারে মত বিনিময় করতে চাই। আপনাদের যদি কোনো সদুত্তর থাকে, আমি আন্তরিকভাবে
গ্রহণ করব। আজ এ পর্যন্তই। অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।